নিয়োগ দুর্নীতিকাণ্ডে রীতিমতো তোলপাড় একেবারে রাজ্য রাজনীতি। একদিকে যেমন শিক্ষক নিয়োগ দুর্নীতি, অন্যদিকে পুরসভার নিয়োগ দুর্নীতি, তার সাথে সাথে শিক্ষাকর্মী নিয়োগ দুর্নীতি, আর তার মধ্যেই কিন্তু এসএসসি ফুড ইন্সপেক্টর নিয়োগ দুর্নীতি। একাধিক নিয়োগ দুর্নীতিকাণ্ডে গ্রেপ্তার হয়ে জেলে আছেন একাধিক হেভিওয়েট নেতা, মন্ত্রী, বিধায়ক, ছোট বড় নেতারা, তার সাথে সাথে একাধিক শিক্ষাকর্তা এই মুহূর্তে গ্রেপ্তার হয়ে রয়েছেন জেলে। তদন্ত চালাচ্ছে সিবিআই এবং ইডির, রাজ্য সিআইডিও কিন্তু অনেক মামলার তদন্ত চালাচ্ছে। কলকাতা হাইকোর্টের নির্দেশে, কলকাতা হাইকোর্টের কড়া পর্যবেক্ষণে চলছে এই তদন্ত। আর শিক্ষক নিয়োগ দুর্নীতির তদন্ত যত এগোচ্ছে, পেঁয়াজের খোসা ছাড়ানোর মতো একের পর এক বিস্ফোরক চাঞ্চল্যকর তথ্য সামনে আসছে। তার মধ্যেই লোকসভা ভোটের মাঝে রাজ্য রাজনীতিতে তুমুল শোরগোল পড়ে গিয়েছিল, কারণ বিচারপতি দেবাংশু বসাকের ডিভিশন বেঞ্চে 26,000 শিক্ষক, শিক্ষিকা, শিক্ষাকর্মী চাকরি বাতিল হয়ে যায়। সেই চাকরি বাতিলের মামলা সুপ্রিম কোর্টে অবশেষে 16 জুলাই পর্যন্ত সাময়িক স্থগিতাদেশ দিয়েছে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি DY চন্দ্রচূড়। তার সাথে সাথে তার চরম নির্দেশ, একেবারে যোগ্য অযোগ্যদের তালিকা প্রমাণ সহ তুলে ধরতে হবে। কি কারণে তারা যোগ্য, কি কারণে তারা অযোগ্য, প্রমাণ সহ তুলে ধরতে হবে, এমনই কিন্তু বিস্ফোরক নির্দেশ দিয়েছেন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি। তবেই কিন্তু 2016 সালের প্যানেল বাঁচানো সম্ভব হবে। 26,000 শিক্ষক শিক্ষিকার মধ্যে চাকরি বাতিল হবে হাজার হাজার শিক্ষক শিক্ষিকা, শিক্ষাকর্মী। আর এবার 26,000 শিক্ষক শিক্ষিকা চাকরি বাতিলের মাঝে নয়া দুর্নীতি ফাঁস। এসএসসি ফুড ইন্সপেক্টর নিয়োগে বিস্ফোরক দুর্নীতি ফাঁস। দুর্নীতিকাণ্ডের রীতিমতো বড়সড় বিস্ফোরণ। ফর্ম ফিল আপ করেননি, পরীক্ষা দেননি, তাও তার নাম উঠেছে মেধা তালিকার একেবারে শীর্ষে। আর তাতেই কিন্তু রীতিমতো শোরগোল পড়ে গেছে রাজ্য রাজনীতিতে। ধরা পড়তেই কিন্তু তোলপাড়, বিস্ফোরণ ঘটালেন, মুখ খুলে কিন্তু চাঞ্চল্যকর দাবি করলেন চাকরি প্রার্থী। একেবারে যা দাবি করলেন চাকরি প্রার্থী, তাতেই কিন্তু রীতিমতো হইচই পড়ে গেল একেবারে রাজ্য রাজনীতিতে। ফর্ম ফিল আপ না করেও পিএসসির ফুড এসআই এর মেধা তালিকার শীর্ষে নাম। চাঁচল থানায় অভিযোগ যুবকের, আর অভিযোগ সামনে আসতেই কিন্তু ঘুম উড়ল রাজ্যের। বিভিন্ন নিয়োগে দুর্নীতি ঘিরে উত্তাল রাজ্য রাজনীতি। রাজ্যের মন্ত্রী থেকে নিয়োগকর্তাদের অনেকেই জেলবন্দি। পিএসসির ফুড এসআই নিয়োগের পরীক্ষার প্রশ্ন ফাঁসেরও অভিযোগ উঠেছে। হাইকোর্টের নির্দেশে সেই ঘটনার তদন্ত করছে সিআইডি। তার মধ্যে বিস্ফোরক অভিযোগ করলেন মালদহের এক যুবক। তার দাবি, পরীক্ষা না দিয়ে ফুড এসআই কোয়ালিফাই লিস্টে তার নাম উঠেছে। এই মর্মে মালদহের চাঁচল থানার লিখিত অভিযোগ দায়ের করেছেন ওই যুবক। চাঁচল থানার বাসিন্দা গোলাম সারওয়াল আলম সিদ্দিকী থানায় অভিযোগ জানান, নদিয়ার ভীমপুরের বাসিন্দা পরিমল কুণ্ডু তাকে ফুড এসআই পদে চাকরি পাইয়ে দেবেন বলে প্রস্তাব দেন। তার জন্য গোলামের কাছে পরিমল 7 লক্ষ টাকা চেয়েছিলেন বলে দাবি। তবে যুবকের সন্দেহ হওয়ায় আগে ওয়েবসাইটে নাম তুলে দেওয়ার কথা বলেন, তারপর তিনি টাকা দেবেন বলে স্থির হয়। এরপরই পিএসসির ওয়েবসাইটে ফুড এসআইয়ের কোয়ালিফাইড লিস্ট খুলতেই কিন্তু চক্ষু চরকগাছ যুবকের, তার নাম রয়েছে তালিকায়। যুবক জানান, পরীক্ষা দূরের কথা, তিনি পিএসসির ফর্ম ফিল আপটাই করেননি। ওই ঘটনার পর গোলাম পরিমলের সঙ্গে যোগাযোগ করলে তিনি অর্ধেক টাকা দিতে বলেন, এমনকি 7 দিনের মধ্যে নিয়োগপত্র পাঠানোর কথা বলেছিলেন বলে দাবি। এই ঘটনার পর অভিযোগকারী যুবককে কয়েকবার ফোন করে টাকা দেওয়ার কথা বলেছেন পরিমল। টাকা না দিলে প্রাণে মেরে ফেলারও হুমকি দিচ্ছেন বলে থানায় অভিযোগ জানিয়েছেন গোলাম। তিনি বলেন, নদিয়ার বাসিন্দা পরিমল আমাকে ফুড এসআইয়ের চাকরি পাইয়ে দেবে বলেছিলেন। 7 লক্ষ টাকাও চাওয়া হয়। আমি আগে নাম তুলে দেওয়ার কথা বলি, সেই মতো আমি লিস্ট খুলে দেখি আমার নাম রয়েছে তালিকায়, কিন্তু কোনোদিন আমি ফুড এসআইয়ের পরীক্ষা দিইনি এবং পরীক্ষা তো দূরের কথা, ফর্ম ফিল আপটাই করিনি। তিনি আরও বলেন, টাকা না দেওয়া এখন আমাকে প্রাণে মেরে দেওয়ার হুমকি দিচ্ছে। আমি থানায় অভিযোগ জানিয়েছি, তারা তদন্ত করে দেখুক কি করে এইগুলো হচ্ছে। এই মুহূর্তের কিন্তু একেবারে তোলপাড় করা কাণ্ড। ফুড ইন্সপেক্টর পদে পরীক্ষা দেয়নি, ফর্ম ফিল আপ করেনি আদৌ, অথচ মেধা তালিকার শীর্ষে তার নাম। পরীক্ষার্থীর নাম সামনে আসতেই কিন্তু হইচই পড়ে গেল রাজ্য রাজনীতিতে। 7 লক্ষ টাকায় রফা হয় চাকরি,
এবং যার সাথে রফা হয় তিনি ভীমপুরের বাসিন্দা পরিমল কুণ্ডু। ফুড ইন্সপেক্টর পদে চাকরি পাইয়ে দেবেন বলে প্রস্তাব দিয়েছিলেন, এর জন্য 7 লক্ষ টাকা চেয়েছিলেন। কিন্তু গোলাম চাকরি প্রার্থী গোলামের সন্দেহ হয়েছিল যে 7 লক্ষ টাকাটা জলে চলে যাবে নাকি। তাই পরিমল কুণ্ডু জানিয়েছিলেন যে তোমার নাম আগে আমি ফুড ইন্সপেক্টরের ওয়েবসাইটে তুলব, তারপর টাকা নেব। আর ফুড ইন্সপেক্টরের রেজাল্ট বেরোতেই কিন্তু রীতিমতো চমকে দেওয়ার মতো তথ্য। রেজাল্ট দেখতেই মেধা তালিকায় গোলামের নাম একেবারে শীর্ষে। তারপরই পরিমল কুণ্ডু ফোন করে গোলামকে হুমকি দিতে লাগে, অর্ধেক টাকা চাইতে লাগে, এমনকি 7 দিনের মধ্যে তার নিয়োগপত্র পেয়ে যাবেন, চাকরিতে জয়েন করতে পারবেন বলে দাবি করেন পরিমল। এমনকি টাকা না দিলে প্রাণে মেরে ফেলার হুমকি পর্যন্ত দিচ্ছেন পরিমল বলে অভিযোগ, লিখিত অভিযোগ দায়ের করেছেন থানায় এফআইআর দায়ের হয়েছে। ধরা কিন্তু পড়েই গেল মেন মাথা চাকরি দুর্নীতিকাণ্ডের, নিয়োগ দুর্নীতিকাণ্ডের, ফুড ইন্সপেক্টর দুর্নীতিকাণ্ডের মেন মাথা এবার কিন্তু ধরা পড়ল। আর এই দুর্নীতির তদন্ত চালাচ্ছে সিআইডি। এরপর সিআইডি কি পদক্ষেপ নেয়, পরিমল কুণ্ডুকে জেরা করে কোন কোন মাথার নাম সামনে আসে, কোন মাথার হাত ধরে এই গোলামের নাম, চাকরি প্রার্থী গোলামের নাম মেধা তালিকায় উঠল, সেই মাথার নাম সামনে আসে কিনা, কোন মাথার সাথে টাকার রফা হয়েছিল, কোন কোন প্রভাবশালী জড়িত এই চাকরি দুর্নীতিকাণ্ডে, পিএসসি ফুড ইন্সপেক্টর দুর্নীতিকাণ্ডে, কি হতে চলেছে আগামী দিনে, পরিমল কুণ্ডুকে জেরা করে কি কি তথ্য সামনে আসে, সেদিকেই চোখ থাকবে গোটা রাজ্যের।